এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। এখন আমার আলোচনার বিষয় হল ক্লাইনফেল্টার সিনড্রোম। আমি ইতিপূর্বে ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম আলোচনা করেছি। এখন আলোচনা করব ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম। আচ্ছা, এটাও একটা যৌন ক্রোমোজোম ঘটিত বংশগতীয় অস্বাভাবিকতা জনিত রোগ। আবার বলি, যৌন ক্রোমোজোম ঘটিত বংশগতীয় অস্বাভাবিক রোগ এই ক্লাইনফেল্টার সিনড্রোম। সাধারণত এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির দেহে, পুরুষের দেহে, মূলত পুরুষরা আক্রান্ত, পুরুষের দেহে একটি এক্স ক্রোমোজোম বেশি থাকে। তাই সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি এদের ক্রোমোজোম বিন্যাস। সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমির ফলে এই রোগ হয়। আবার বলি, যৌন ক্রোমোজোম ঘটিত বংশগতীয় অস্বাভাবিক রোগ। এই রোগাক্রান্ত ব্যক্তি বা পুরুষের দেহে একটি এক্স ক্রোমোজোম বেশি থাকে, অর্থাৎ এটি যৌন ক্রোমোজোমাল ট্রাইজোমি ঘটিত রোগ। হলো, রোগটা কি? এর ক্যারিওটাইপ আমি এখানে লিখছি। তাহলে প্রথম, ক্লাইনফেল্টার সিনড্রোম কি? ক্লাইনফেল্টার সিনড্রোম কি? এটি যৌন ক্রোমোজোম ঘটিত বংশগতীয় অস্বাভাবিক রোগ। এই রোগে যৌন ক্রোমোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম, একটি যৌন ক্রোমোজোম, দ্যাট ইজ একটি এক্স ক্রোমোজোম বেশি থাকে। ফলে এর ক্রোমোজোম সংখ্যা হয় 47। এটাকে বলা হয় যৌন ক্রোমোজোমাল ট্রাইজোমি। ট্রাইসোমি, যৌন ক্রোমোজোমাল ট্রাইজোমি, এক্স ক্রোমোজোম একটা বেশি থাকে, থাকার ফলে এই রোগ হয়। এটাও একটা যৌন ক্রোমোজোম গঠিত বংশগতীয় অস্বাভাবিক রোগ। বারবার বলছি কিন্তু এই কথাটি। আচ্ছা, এবার এই হলো স্বাভাবিক তোমার ক্যারিওটাইপ। তাহলে ক্যারিওটাইপ এটাই হলো এর স্বাভাবিক ক্যারিওটাইপ। এটাকে এভাবে লেখা যায় 47, এক্স এক্স ওয়াই, তাই তো?
এভাবে লেখা যায় 47XX Y। সাধারণত পুরুষেরা এটাই আক্রান্ত, তবে অস্বাভাবিক ক্ষেত্রে এ কিন্তু অনেক সময় এরকমও হয় 44 প্লাস XX YY বা 44 XXXY বা 44 XXXY প্রভৃতি। এও কিন্তু এরা সকলেই কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোম আক্রান্ত। এদের সাধারণত দেহকোষে এদের বারবডি দেখা যায়, কারণ এই যে তোমার এক্স ক্রোমোজোম একটা বাদে বাকিগুলো বারবডিতে রূপান্তরিত হয়। সুতরাং এদের কিন্তু কোষে এই এক্স ক্রোমোজোমটা বারবডিতে রূপান্তরিত হয়, বুঝলে? এই হলো এদের ক্যারিওটাইপ। এবারে দেখা যাক আবিষ্কার ও নামকরণ। আবিষ্কার ও নামকরণ। মূলত এটা 1942 এরকম সময় বিজ্ঞানী ক্লাইনফেল্টার এটা আবিষ্কার করে। এবং তার নাম অনুসারে এটার নামকরণ হচ্ছে ক্লাইনফেল্টার সিনড্রোম। 1959 জেকব এবং স্ট্রং বলে দুজন বিজ্ঞানী এরা আবিষ্কার করেন যে এদের ক্রোমোজোম সংখ্যা 47, বুঝলে, যার এই ক্রোমোজোম বিন্যাস ক্যারিওটাইপ। এটা আবিষ্কার করে। সাধারণত একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিকের থেকে বেশি থাকে। আচ্ছা, এবারে প্রকারভেদ ও কারণ। প্রকারভেদ ও কারণ। প্রকারভেদ ও কারণ। আচ্ছা, এই নামটা একটু KLIN KLINEAPLTR, হ্যাঁ এইবার KLINEAPLTR প্রকারভেদ ও কারণ। দেখো, একে দুভাগে ভাগ করা হয়। ক্লাসিক্যাল ক্লাইনফেল্টার, আরেকটা হলো মোজাইক ক্লাইনফেল্টার। আচ্ছা, ক্লাসিক্যাল ক্লাইনফেল্টার যে ক্লাইনফেল্টার সিনড্রোমে আক্রান্ত পুরুষের সব কোষেই একটি করে এক্স ক্রোমোজোম বেশি থাকে, তাকে ক্লাসিক্যাল ক্লাইনফেল্টার বলা হয়। আবার বলছি, যে আক্রান্ত পুরুষের সব কোষে
একটি করে এক্স ক্রোমোজোম বেশি থাকে তাদেরকে বলা হয় তাকে বলা হয় ক্লাসিক্যাল ক্লাইনফেল্টার। আর যে ক্লাইনফেল্টার ডিজিজে আক্রান্ত পুরুষের কিছু সংখ্যক কোষে একটি করে এক্স ক্রোমোজোম বেশি থাকে, সব কোষে না, কিছু সংখ্যক কোষে একটি করে এক্স ক্রোমোজোম বেশি থাকে, তাদেরকে বলা হয় মোজাইক ক্লাইনফেল্টার সিনড্রোম। পার্থক্য দেখো তাহলে, এই ক্লাইনফেল্টার মোজাইক দেহের সমস্ত কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা এক্স ক্রোমোজোম সংখ্যা একটা বেশি থাকে না, কিছু সংখ্যক কোষে থাকে। কি করে এটা উৎপন্ন হয়? সাধারণত পুরুষ ভ্রূণের পরিস্ফুরণের একটা দশায় মাইটোসিসের অস্বাভাবিকতার কারণে একটি এক্স ক্রোমোজোম বেশি হয়। সেই কোষটি থেকে উৎপন্ন বাদবাকি কোষগুলো সবাই কিন্তু একটা করে এক্স ক্রোমোজোম বেশি থাকে। ফলে ওই ব্যক্তির দেহের কিছু সংখ্যক কোষ এই একটা করে এক্স ক্রোমোজোম বেশি থাকে, আর বাদবাকি অংশের কোষগুলোতে কিন্তু স্বাভাবিক থাকে। এই মাইটোসিসের অস্বাভাবিকতার কারণেই কিছু সংখ্যক কোষ এরকম অস্বাভাবিক হয়। সুতরাং এরা মোজাইক ক্লাইনফেল্টার সিনড্রোম প্রকাশ করে। খুব একটা এরা তীব্র সংক্রমণ দেখা যায় না এদের, কিন্তু এখানে সব কোষেই সাধারণত ওই একটা করে এক্স ক্রোমোজোম বেশি থাকে। এই পার্থক্যটুকু মনে রাখতে হবে। এবার আসি কি করে, এটা তো কি করে সৃষ্টি হয় বললাম, এটার কারণ কি? কারণ কি দেখো, এর কারণ হলো, আমি এখানে এই যে ক্লাসিক্যাল এর কারণ, আমি এখানে এগুলো আগে ফেলি। দেখো, এই হলো প্রাথমিক উসাইট 44 প্লাস XY। এটা হলো প্রাথমিক পরশুক্রাণু বা প্রাথমিক, উসাইটটা পরে লিখব, আগে প্রাথমিক পরশুক্রাণু। এই কোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবার সময়, লক্ষ্য করো, এই যে মিওসিস, এটা স্পারমাটোজেনেসিস, প্রক্রিয়ার সময় মিওসিস হয়, মিওসিস 1। এখানে এই যৌন ক্রোমোজোমের নন ডিসজাংশন হয়, নন ডিসজাংশন। এর ফলে এখানে যে কোষটি উৎপন্ন হয়, সেখানে যে গ্যামেট উৎপন্ন হয়, তার ক্ষেত্রে দুটো যৌন ক্রোমোজোমই চলে আসে, এখানে ডিসজাংশন হয় না, পৃথক হয় না। ফলে এই কোষটাতে আরেকটি যে কোষ উৎপন্ন হয়, সেখানে কিন্তু কোনো প্রকার যৌন ক্রোমোজোম থাকে না। দেখো, এখানেই হলো মূল কারণ, এই যৌন ক্রোমোজোমের নন ডিসজাংশনটা করে, এর ফলেই ঘটনাটা ঘটে। ফলে এখান থেকে দ্বিতীয় মেয়োটিক স্বাভাবিক হয়, এখানে দ্বিতীয় মেয়োটিক স্বাভাবিক হয়। এখানেও যে দুটো কোষ উৎপন্ন হয়, তারা কোনো রকম যৌন ক্রোমোজোম থাকে না, কোনো যৌন ক্রোমোজোম। কিন্তু এখানে এই যে গ্যামেট, পুংগ্যামেট, এটাতেই কিন্তু দুটো করেই যৌন ক্রোমোজোম থাকে। এটা শুক্রাণু। এবার এদের সঙ্গে যদি স্বাভাবিক ডিম্বাণুর মিলন হয়, এটার সঙ্গে, এটা দুটোর সঙ্গে, যে কোনোটার সঙ্গে স্বাভাবিক ডিম্বাণুর মিলন, এটার সঙ্গে হতে পারে, এটার সঙ্গে হতে পারে, এটা স্বাভাবিক ডিম্বাণু, স্বাভাবিক ডিম্বাণু কি সেটা 22
এ প্লাস এক্স, এই হলো স্বাভাবিক ডিম। এটা মিলিত হলে এখানে তো কী হয়, 44A প্লাস এক্স এক্স ওয়াই। দেখো এই এখানেও তাই, আমি এটা দেখি, এই যে ভ্রূণ উৎপন্ন হয় জাইগোট, এর থেকে যে ভ্রূণ, এর থেকে যে তৈরি হয় যেটা, সেই যে এটা কি হয়, ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত কি হয়, পুরুষ। ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত পুত্র বা পুরুষ। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে দু প্রকার গ্যামেট তৈরি হল নন ডিসজাংশন করে, এই 22A প্লাস এক্স ওয়াই এই পুংগ্যামেটের সঙ্গে যদি স্বাভাবিক 22A প্লাস এক্স, এটা হলো তোমার ডিম্বাণু, মিলিত হয়, তবেই কিন্তু এই ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত পুত্র সৃষ্টি হয়। এই হলো কারণ। আরেক প্রকারও হয়, সেটা হলো এখানে দেখো 44A প্লাস এক্স এক্স, এই কোষ স্ত্রী দেহের কোষ, এটা পুরুষের কোষ, এটা হলো প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট। আচ্ছা, এখানে উজেনেসিস প্রক্রিয়া, উজেনেসিস, ডিম্বাণু উৎপন্ন, এটা হলো ফার্স্ট মিওটিক বিভাজন, মিওসিস, মিওসিস 1। এখানেও নন ডিসজাংশন, নন ডিসজাংশন, এখানেও দুটো কোষ তৈরি হয়। এর ফলে এখানে যে গ্যামেটটি উৎপন্ন হয়, দেখো দুটো এক্স ক্রোমোজোমিক গ্যামেটে চলে আসে, এরও নন ডিসজাংশন হয়। কিন্তু এখানে যে গ্যামেট তৈরি হয় সেখানে কিন্তু কোনো প্রকার যৌন ক্রোমোজোম থাকে না, এখানেও স্বাভাবিক মিওসিস। এখানে মিওসিস 2 স্বাভাবিক, এখানেও 22A প্লাস এক্স এক্স, এটা ডিম্বাণু, এখানেও 22A প্লাস এক্স এক্স ডিম্বাণু, এখানে কিন্তু এর 22A প্লাস এ, এখানেও 22A প্লাস, এদের কোনো রকম যৌন প্রবণতা থাকে না। এবার এর সঙ্গে এই ডিম্বাণু, যে কোনো ডিম্বাণুর সঙ্গে যদি স্বাভাবিক এক্স ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এর সঙ্গে নিষেক ঘটে, তবেই যে জাইগোট উৎপন্ন হয়। সেখানে 44, এই মূল লিখলাম, এখানে এর সঙ্গে 22A, এটা হলো তোমার এই শুক্রাণু 22A প্লাস ওয়াই যুক্ত শুক্রাণু যদি এখানে মিলিত হয়, তাহলে 44A প্লাস এক্স এক্স ওয়াই। এখানে হলো ডিম্বাণু ছিল 22A প্লাস এক্স, এখানে স্বাভাবিক শুক্রাণু হচ্ছে 22A প্লাস ওয়াই। সুতরাং এখানে 44A প্লাস এক্স এক্স ওয়াই, এখানেও তাই হয়েছে। এই যে 47টা ক্রোমোজোম যুক্ত, এটা এই 47 কি এক্স এক্স ওয়াই, এর থেকে যে এটা তৈরি হয়, এটাও ক্লাইনফেল্টার সিনড্রোম যুক্ত, ফেল্টার সিনড্রোম যুক্ত পুত্র। এ দুভাবেই হতে পারে, আচ্ছা, এই হলো কারণ। এবার আসি লক্ষণ।
লক্ষণ। কে দুভাগে ভাগ করব, এ গাঠনিক লক্ষণ আর হলো বি মানসিক লক্ষণ। গাঠনিক লক্ষণ এবং মানসিক লক্ষণ। দেখো, গাঠনিক লক্ষণের মধ্যে আমরা বলবো এক এক করে। এরা পুরুষ, পুরুষ দীর্ঘদেহী, খুব লম্বা হয় কিন্তু শীর্ণ আকৃতি, দীর্ঘদেহী কিন্তু শীর্ণ আকৃতির। নাম্বার 2, হাত পা খুব লম্বা হয় এবং হাঁটতে গেলে হাঁটুতে হাঁটুতে ঠোকাঠুকি হয়। হাত পা খুব লম্বা, হাঁটতে গেলে হাঁটুতে 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 ঠোকাঠুকি হয়। 3 নম্বর, এদের গ্রীবা অপ্রশস্ত কিন্তু নিতম্ব প্রশস্ত। গ্রীবা অপ্রশস্ত কিন্তু নিতম্ব প্রশস্ত। নাম্বার 4, গলার স্বরের কম্পাঙ্ক বেশি এবং তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বর। অধিক কম্পাঙ্কযুক্ত, অধিক কম্পাঙ্কযুক্ত। নাম্বার 5, এদের বক্ষে, বগলে, পিউবিক অঞ্চলে এবং গোঁফদাড়ি খুব কম। বক্ষে, বগলে, পিউবিক অঞ্চলে, পিউবিক রোম ও গোঁফদাড়ি কম। নাম্বার 6, এদের শুক্রাশয় অপরিণত, খুব ছোট এবং শুক্রাণু উৎপাদন করতে পারে না, সেই জন্য এরা সাধারণত বন্ধা হয়। শুক্রাশয় ছোট, অপরিণত, অপরিণত কম শুক্রাণু উৎপাদন হয় না, তাই বন্ধা। বন্ধা। স্তন গ্রন্থিটা কিন্তু আবার সাধারণ পুরুষের থেকে বড় হয়, একে বলা হয় গাইনেকোমেস্টিয়া। গাইনেকোমেস্টিয়া, গাইনেকোমেস্টিয়া। নাম্বার 8, নাম্বার 8, এদের গৌণ যৌন লক্ষণ দেখা যায় না। গৌণ যৌন লক্ষণ দেখা যায় না। এদের টেস্টোস্টেরন ক্ষরণ কম হয়, স্ট্রোজেন কিছুটা বেশি ক্ষরিত হয়। টেস্টোস্টেরন ক্ষরণ কম, ইস্ট্রোজেন বেশি ক্ষরিত হয়, বেশি ক্ষরণ হয়। এই হলো সব গাঠনিক বৈশিষ্ট্য। ক্লিয়ার?
এদের কিছু মানসিক বৈশিষ্ট্য আছে। কীরকম? এক, এদের শৈশবে দেরিতে কথা বলতে শেখে, আকার ইঙ্গিতে কিছু বোঝাতে বেশি ভালোবাসে, ভাষার মাধ্যমে প্রকাশ করতে চায় না। দেরিতে কথা বলা, ভাষায় প্রকাশে অনীহা। নাম্বার 3, আইকিউ কম স্বাভাবিকের থেকে, প্রায় 40 থেকে 80। স্বাভাবিক হচ্ছে 85 থেকে প্রায় দেখা যায় 115-20, এই হলো স্বাভাবিক। তাতে অনেকটা কম, 40 থেকে 80। নেক্সট 4 নম্বর হচ্ছে অলস প্রকৃতির। 5 নম্বর হলো সামাজিক মেলামেশায় অনীহা। অলস প্রকৃতির, সামাজিক মেলামেশায় অনীহা। আচ্ছা, নাম্বার 6, কম অনুভূতি প্রবণ। কম অনুভূতি প্রবণ। এই হলো এদের প্রধান মানসিক লক্ষণ। হলো, তাহলে আমরা ক্লাইনফেল্ডার সিনড্রোম কি একবার রিভিউ করি। ক্লাইনফেল্ডার সিনড্রোমের ক্লাইনফেল্টার কথাটা কিন্তু একটু এর ক্যারিওটাইপ। সাধারণ কি আর বিশেষ বিশেষ কি, একে আবিষ্কার করে, এটার প্রকারভেদ এবং কারণের মধ্যে একটা হচ্ছে তোমার মোজাইকটার কারণ আমি বলেছি সংক্ষেপে, আর ক্লাসিক্যাল যেটা তার কারণ দুরকম আমরা দেখিয়েছি। এর লক্ষণ গাঠনিক লক্ষণ এবং মানসিক লক্ষণ, ব্যাস শেষ হলো আমাদের। তাহলে এই সব রকমের যে ক্রোমোজোম গঠিত বিশেষ করে স্বাভাবিকতা আমরা শেষ করলাম। ভালো থাকবে।